করলে বিদেশ যাওয়ার একটা নিশ্চয়তা প্রদান করা হবে। তো সেই জিনিসটা করে দেব। আপনি দুবাইতে জবের পাশাপাশি এটা আপডেট দিতে থাকবেন, দেখবেন অনেক ভালো ভালো জায়গা থেকে ওখান থেকে আবার আপনাকে হায়ার করে নিয়ে যাবে। শাহজালাল ফাউন্ডেশন আপনাদের পাশে থাকবে, সহযোগিতা করবে। টাকা পয়সা নিয়ে কেউ অডিট হবেন না, কারণ আগে টাকা আপনাকে দেওয়া লাগবে না। আপনি আপনার পছন্দের কাজ পাওয়ার পরে টাকা দিবেন। আর যাওয়ার আগে অবশ্যই শাহজালাল ফাউন্ডেশনকে আপনি 35,000 টাকা দিয়ে যাবেন, যেটা ডাটাবেজ। এটাই শাহজালাল ফাউন্ডেশনের লাভ। এই ভিসা 7 লাখ, 8 লাখ, 10 লাখ, 12 লাখ টাকা দিয়ে লোকে যায়। আপনাদের জন্য শাহজালাল ফাউন্ডেশন এনে দিয়েছে 4 লাখ টাকায়, এবং তার ডাটাবেজ করার জন্য আপনি 35,000 টাকা দেবেন। তবে যদি কেউ অনাথ বা নিতান্ত অসহায় হয়, তখন দেখা যাচ্ছে শাহজালাল ফাউন্ডেশন আপনাকে উল্টো দিয়ে আরও সহযোগিতা করবে, টেনশন করবেন না। পাশাপাশি আরেকটা ভাই, উনিও খুব দানশীল, তো ওনার কাছ থেকে একটা অফার আমরা আনতে পারছি। যদি কেউ সরকারিভাবে বা কোম্পানি ভিসায় সৌদি আরবে যেতে চান, 5 বছর মেয়াদ এবং 2 বছর আপনি চাইলে এক্সটেন্ড করবে। আপনার খরচ হবে 3,50,000, আর শাহজালাল ফাউন্ডেশনের 35। আবারও বলি, ওখানে 3,50,000 দিতে হবে কোম্পানিকে, আর শাহজালাল ফাউন্ডেশনকে দেবেন আপনি 35, যেটা আমি আগেই বলেছি ঈদ বাজার দিব, অনেক কিছু দিব, নাহলে অ্যামাউন্টটা অনেক কমাই দিতাম। এটা শাহজালাল ফাউন্ডেশনের প্রফিট। তো এখানে যে সুযোগ সুবিধাগুলো আপনারা পাবেন, যদি কেউ ইলেকট্রিশিয়ান হন 1500 রিয়াল তার বেতন, প্লাম্বার 1800 রিয়াল ইলেকট্রিশিয়ান, প্লাম্বার অর্থাৎ কাঠ মিস্ত্রি, ইট মিস্ত্রি মানে কনস্ট্রাকশন ওয়ার্কার যেগুলো হলো গাঁথুনিতে রয়েছে, টাইলস, এবং যারা হলো যে স্যানিটারি মিস্ত্রি এই লাইনে, বা আর একটা আছে লেবার শ্রেণী, এই বাকি এই সেক্টরগুলো তারা হলো 1500 রিয়াল করে বেতন পাবে। থাকা, খাওয়া, চিকিৎসা, যাতায়াত, এভরিথিং ফ্রি। পাশাপাশি সৌদিতে সবথেকে বড় যে খরচ, আকামা খরচ, এই আকামা খরচটাও সম্পূর্ণ ফ্রি। ইভেন এর পাশাপাশি ও দেশের সরকারিভাবে যে সকল সুযোগ সুবিধা আরও পাওয়ার কথা আপনার, তার প্রত্যেকটাই আপনি পাবেন। চাইলে ওভারটাইমও পাবেন, সেক্ষেত্রে ইনকাম আরও বেশি হবে। এটাতে আমি ওনার কাছ থেকে বলে 50টা পদের জন্য মানে রিকোয়েস্ট করে রাখছি। উনি আমাকে 25 জনের জন্য দিয়েছে, কিন্তু কালকে আবার দেখা করার পরে উনি আরও 25 জন আমার দিতে চেয়েছে দ্বিতীয় স্লটে। প্রথম স্লটের আর মনে হয় বেশি দিন নাই, আমি এক্সাক্ট ডেটটা মনে পড়তেছে না, তবে এই মাসের মাঝামাঝি প্রথম স্লট শেষ হয়ে যাচ্ছে। দ্বিতীয় স্লটে আরও 25 জন আমি পাবো। তো আপনারা যদি কেউ, আমি আগেই বলেছিলাম আমি কাউকে বিদেশে পাঠাবো না, এবং এখানেও কিন্তু আপনি আমার এখানে ডাটাবেস করবেন, এবং ডাটাবেসটা আমি এমনভাবে সাজাই দেব, আপনার ওখান থেকে যখন ইন্টারভিউ নিবে, তখন আপনার যখন প্রোফাইল দেখবে যে এখান থেকে কিভাবে আপনি ডাটাবেসটা করেছেন, বা আপনার আনুষঙ্গিক ডকুমেন্টস এমনভাবে আমি সাজাই দেব যে ওইটার সুবাদেই কিন্তু আপনি কম টাকায় যেতে পারতেছেন। আর সেটা আমি দেব শাহজালাল ফাউন্ডেশনের হয়ে। তো আপনারা চিন্তা ভাবনা করেন, যদি কেউ বিদেশে যাওয়ার উদ্যোগ নেন, একবার ট্রাই করে দেখতে পারেন। এও ক্ষেত্রে আপনার যে খরচটা আগে বেয়ার করতে হবে, মেডিকেল খরচ 10,000 টাকা, যেটা আপনার নিজেকে দিতে হবে। পাশাপাশি আপনি পুলিশ ক্লিয়ারেন্সের একটা খরচ আছে, ওইটা শুধু বেয়ার করবেন। বাকি টাকা
ভিসা আসার পর। এখানে একটু বলে রাখি, আমি আজকে যে প্রচার বা প্রচারণাটা করলাম, যেহেতু আমি সাহায্যের হাত ফাউন্ডেশনের একজন এমপ্লয়, অ্যাজ এ এমপ্লয় হিসেবে আমি কিন্তু এখানে আপনাদের এই অফারটা দিলাম। সাহায্যের হাত ফাউন্ডেশন তার নিজ দায়িত্বে মানুষ, অসহায় মানুষের সহযোগিতার্থেই এই অফারটা নিয়ে এসেছে, সেটা আমি আপনাদের কাছে প্রকাশ করলাম। তো আপনারা যারা যাইতে ইন্টারেস্টেড আছেন, অতি সত্বর সাহায্যের হাত ফাউন্ডেশনের সঙ্গে যোগাযোগ করেন, এবং আগামীতে সাহায্যের হাত ফাউন্ডেশন আপনাদের আরও অনেক বেশি সুযোগ সুবিধা নিয়ে আসবে। আর পাশাপাশি আমি একটু বলে রাখি, আমি যে ডাটাবেস কথাটা বলেছি, যদি কেউ বিদেশে যেতে চান, আমি বলবো বাংলাদেশ সরকার বর্তমানে দালাল মুক্ত, প্রতারক মুক্ত, ভেজাল মুক্ত, নির্ভেজালভাবে যেন রেমিটেন্স যোদ্ধা বিদেশে যেতে পারে, তার জন্য একটা নতুন প্ল্যাটফর্ম নিয়ে এসেছে, যাকে বলা হয় ওএপি প্ল্যাটফর্ম, ওভারসিজ এমপ্লয়মেন্ট প্ল্যাটফর্ম। এর মাধ্যমে কি হয় জানেন, বিদেশ থেকে যে আপনাকে নিয়োগ দিবে, অর্থাৎ যার কোম্পানিতে কাজ করবেন, সে এখানে উপস্থিত, যে বাংলাদেশি রেকর্ডিং এজেন্সি আছে, আরএলধারী বৈধ রেকর্ডিং এজেন্সি, উনি এখানে আছে, এবং আপনারা যারা বিদেশ যাবেন তারা বিএমইটি রেজিস্ট্রেশন করে এই ডাটাবেজে ঢুকতেছেন, আর সরকার পক্ষ এটাকে মনিটরিং করতেছে। এখানে থার্ড পার্টি ঢোকার কোনো অপশন নাই, কোনো দালালি প্রতারক কেউ প্রতারণা করার কোনো সুযোগ নাই, যদি আপনি নিজে সচেতন হন। আর আমরা বাঙালি একটু বেশি লোভী থাকায় এই ডাটাবেসটা ঠিক মতো মেনটেন করতে না পারায় আমরা ডাকটা পাই না ফ্রি যাওয়ার উপর। আর এই যদি আপনার ফ্রি যাওয়াটা নিশ্চিত করতে হয়, অবশ্যই আপনার বিএমইটি রেজিস্ট্রেশনের পরে বিএমইটির যে ওইপি প্ল্যাটফর্মে যে বাকি সেকশনগুলা যথাযথভাবে পূরণ করতে হবে, কিন্তু সেটা কেউ করেন না। ওটাই আমরা করব, ওই কারিশমাটা আমরাই দেখাবো, এবং ওইটার কারণে উনি ওখান থেকে সার্চ করে আপনাকে খুঁজে নেবে। আপনাকে এজেন্সি খোঁজার দরকার নেই, আপনার জব খোঁজার দরকার নেই। আপনি যেটা করবেন, নিজের স্কিল বাড়ান, দক্ষতা বাড়ান। যে যত বেশি দক্ষ হবেন, ওই দেশে যাওয়ার সম্ভাবনা তার তত বেশি থাকবে। এই জন্য বন্ধুরা, আমরা অলরেডি ট্রেনিংয়ের উপর জোর দিয়েছি। আমাদের 6-7টা প্রজেক্ট চলতেছে ট্রেনিংয়ের, কোনো টাকা লাগে না ট্রেনিং করতে। আপনারা চলে আসেন, পরামর্শ নেন। এছাড়া আরও বেশ কিছু সুযোগ সুবিধা আছে। সর্বোপরি বলে দিই, আমার এলাকাবাসী যারা বিদেশ যাওয়ার উদ্যোগ গ্রহণ করতেছেন, বর্তমানে কানাডা, অস্ট্রেলিয়া সহ ইউরোপের বিভিন্ন দেশে অনলাইনে বিভিন্ন লোভনীয় বিজ্ঞাপন দেয়। 5 লাখ, 6 লাখ, 7 লাখ টাকায় কানাডা, অস্ট্রেলিয়া পাঠাচ্ছে। অ্যাকচুয়ালি এগুলো ফেক। ইনারা অনলাইনে অ্যাপ্লিকেশন করায়, অনলাইনেই টাকা নেয়, অনলাইনে ব্লক দেয়। আর বর্তমানে এই ক্যাটাগরিতে 1 নম্বরে অবস্থান করতেছে বেলারুশ, এরপরে সাইপ্রাস, সার্বিয়া, কিরগিজস্তান, ইথিওপিয়া, ভিয়েতনাম, কম্বোডিয়া, লাওস, মালদ্বীপ, আজারবাইজান, রাশিয়া, ওমান, কঙ্গো, মলদোভা সহ ইউরোপের বেশ কিছু ছোট দেশ এবং আফ্রিকার কিছু দেশ। তো আপনারা একটু সাবধান। ভিজিট ভিসা মানে আপনি ঘুরতে যাচ্ছেন, সেটা কিন্তু কাজের ভিসা না। আর ঘুরতে যাই কাজ করবেন, এটা টেস্ট, আর আপনি কাজ জানিয়ে যায় কাজ ধরে কাজ করবেন, এর টেস্ট দুইটা ভিন্ন। কারণ কি জানেন, আপনার দক্ষতা যোগ্যতা বলে আপনি বেতন ফিক্সড করে কাজ করতে পারবেন, আর ওখানে পেটের দায়ে কাজ করবেন, তাই যা দেবে তাই নিয়ে কাজ করবেন। একটা দক্ষ শ্রমিক যে কাজটা 20 টাকায় করবে, আপনি অদক্ষ অযোগ্য হওয়াতে সেটা 2 টাকায় করবেন। শ্রম বাজারটা হুমকির ভিতরে ফেলাবেন। অতএব সাবধান। বাংলাদেশ সরকার আপনাদের এই ধরনের যত আপনারা বেখেয়ালিপনা বা প্রতারিত না হন, প্রতিটা জেলা পর্যায়ে আপনাদের ট্রেনিং সেন্টার আছে, কিছু কিছু উপজেলা পর্যায়ে, ইউনিয়ন পর্যায়ে এই ট্রেনিংয়ের ব্যবস্থা চালু রেখেছে। আপনারা ট্রেনিং করবেন, বিদেশ যাবেন। আর একটা বিনীত অনুরোধ করব, বিদেশ থেকে টাকা পাঠানোর ক্ষেত্রে অবশ্যই ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে টাকাটা পাঠাবেন। দয়া করে কেউ হুন্ডি নামক এই শব্দের সাথে পরিচিত হবেন না, বা হুন্ডিতে টাকা পাঠাবেন না।
আপনি মনে রাখবেন, হুন্ডিতে টাকা পাঠালেন মানে এদেশে আপনার সন্তানকে আপনি নিজে হাতে নষ্ট করলেন। আপনারা জানেন, আমি প্রত্যেক ভিডিওতে এই কথাটাই আপনাদেরকে ক্লিয়ার করি যে বিদেশ থেকে কোনো কিছু আমদানি করার ক্ষেত্রে এলসি খুলতে হয়। সরকার, ব্যাংক এলসি দেয়। যে পণ্য বাংলাদেশে দরকার, যে পণ্য বৈধ, যে পণ্যের বাংলাদেশের জন্য অতি প্রয়োজনীয়, কীটনাশক হতে পারে, ওষুধ হতে পারে, খাদ্যদ্রব্য, দুগ্ধ, শিশু খাদ্য ছাড়া বিভিন্ন প্রোডাকশনের বিভিন্ন কাঁচামাল। কিন্তু জীবনে কতদিন শুনছেন ব্যাংক বা সরকার আপনার নেশাদ্রব্য আনতে, চোরাচালানের জন্য সোনা আনতে হিসাবের কারণে এলসি দিয়েছে? কখনোই পাবেন না। তারপরে অহরহ এই জিনিসগুলো এদেশে আসতেছে। আবার এদেশ থেকে কোটি কোটি টাকা পাচার করে, অমুককে গালি দেন, তমুককে গালি দেন, কিন্তু এর জন্য দায়ী কিন্তু আপনি নিজেই। কারণ কি জানেন? ওদেশ থেকে ওই যে 3,000 টাকা বেশি পাওয়ার, 1 লাখ টাকা পাঠাবো, 1,03,000 টাকা পাবো, এই আশায় আপনারা কি করেন, ওই দেশ থেকে ডলারটা দিয়ে দেন, আর এই দেশে ওনারা টাকাটা দিয়ে দেয়, ওই দেশ থেকে ডলারটা নিয়ে নেয়, এইভাবে পাঠায় দেয়। অর্থাৎ আপনি এদেশের আলো বাতাস খেয়ে বড় হয়ে গেলেন, এদেশের টাকায় বিদেশে যে আবার এদেশেরই ক্ষতি করতেছেন। পাশাপাশি বলি, এই যে নিজের ছেলেকে এদেশে রেখে গেছেন, কার সাথে মেশে কার সাথে ঘুরে আপনি কিন্তু জানেন না। এই যে নেশাদ্রব্য আপনার এই যে অবৈধ পথে পাঠানো টাকা দিয়ে আনবে, এর অর্থ হচ্ছে আপনার ওই ছেলেকেই কিন্তু আপনি এনকারেজ করতেছেন এগুলো খাওয়ার জন্য। অতএব সাবধান। আগে জানতেন না, যাই করছেন করছেন। আমরা কেউ আমাদের মায়ের ঋণ শোধ করতে পারবো না, ঠিক তেমনি এদেশের ঋণও কেউ আমরা শোধ করতে পারবো না। যেহেতু এদেশের ঋণ আমরা শোধ করতে পারবো না, তারও কারণ আছে। কি কারণ জানেন? এখন একটা ছেলেকে স্কুলে ভর্তি করান, 20,000 টাকা বেতন মাসে। ছোটবেলায় আমি প্রাইমারি স্কুলে পড়েছি, 1 টাকাও দেওয়া লাগে নাই, উল্টো সরকার থেকে পুরস্কৃত করত। টিফিন পিরিয়ডে টিফিনের প্যাকেট ধরাই দিত, বিস্কিটের প্যাকেট ফ্রি, কারণ স্কুলে আসল লেখাপড়া করো। এয়ারপোর্ট থেকে নামার পরে কোনো কারণে যদি একটু ঝাঁকি লাগে, দেশটা এ হলো না, তা হলো না, এই যে পিচের রাস্তা, এটা আসে কোথা থেকে? সরকার কি গাছ আছে? টাকার গাছ। আপনার আমার ইনকামের টাকাই কিন্তু এগুলো হয়। আগামী দিনে রাষ্ট্র কাঠামো গঠনে এবং দেশের উন্নয়নে যে সম্পদের প্রয়োজন, সেটা কিন্তু আপনার আমার দ্বারা যে উন্নয়ন, যে ইনকাম, সেই ইনকাম ট্যাক্স থেকেই কিন্তু আসবে। অর্থাৎ আমরা যদি স্বতঃস্ফূর্তভাবে সরকারের পাশে না থাকি, সরকার আমাদের জন্য ভালো কিছু দেবে কোথা থেকে দিবে? অর্থাৎ বিনীত অনুরোধ করব, আমরা যার যার পজিশন থেকে সততা, নিষ্ঠা, এই দুইটা ইনশিওর করে ফেলব। আর বিদেশের মাটিতে আমরা কোনোভাবে যেন দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ না হয়, এই বিষয়টা সচেষ্ট থাকব। আপনি যদি দেশের মাটিতে, বিদেশের মাটিতে যদি দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ অক্ষত রাখতে পারেন, আপনার দেখা দিয়ে আরও 5টা ভাই বিদেশে যেতে পারবে, আমাদের রেমিটেন্স আয় বাড়বে, দেশের উন্নয়ন হবে। সর্বোপরি সবাইকে ধন্যবাদ জানিয়ে, এবং আমার যদি কোনো ভুল ত্রুটি হয় ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমাদের সভাপতি মহোদয় এখন কিছু বলবেন, তারপরে আজকের মতো এখানে শেষ হবে। সভাপতি মহোদয় প্লিজ কিছু বলেন, সংক্ষেপে 1 মিনিটের ছেড়ে দেন। অশেষ ধন্যবাদ। আজকে যা হয়েছে আমার অফার থেকে এটা বলুন। আসসালামু আলাইকুম। শাহজালাল ফাউন্ডেশনের থেকে আজকে যে আলোচনাগুলো হইল, গঠনমূলক আলোচনা, এটা তো সবার জন্য ভালো। কে কিভাবে বিদেশ যাবেন সম্পূর্ণ এখানে কিন্তু খোলাসা বলা হয়েছে, ঠিক আছে? তা আপনারা উদ্দেশ্য করে আসবেন আমাদের শাহজালাল ফাউন্ডেশন, রনি মার্কেট, পান্নু প্লাজা, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের 3 তলায়। সবাই আসবেন, এখানে আইসা পরামর্শ নেবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। এইটা হলো